আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন প্রবাসে কিভাবে সবজি চাষ করার জন্য জমি তৈরি করা হয়। যে সবজি চাষ করার জন্য সর্বপ্রথম জৈব সারগুলা এভাবে দেওয়া হয় জমিতে হালকা সার দিয়ে। তারপরে আপনার এইভাবে বকেট দিয়ে ছিটানো হয়, আবার ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। তারপরে জমি আবার লেবেল করতে হয়। এভাবে প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। তৈরি এভাবে অনেক সবজিও ভালো হয় আমাদের দেশ থেকে। এখানে অনেক অনেক উন্নত মানের সবজি হয়। এখানে দেখতেছেন চতুর্দিকে পুরোটা এরিয়া, খুব সুন্দর একটা জায়গা। আমাদের মালিকের একটা বাগান বাড়ি ছিল। এই জৈব সারগুলো আমাদের যে ছাগল আছে, দুব্বা আছে, ওগুলা থেকে বানাই আমরা নিজেই। আর এইদিকে জমিনের চারিপাশে যে ট্রাক্টর মাটিগুলা গেছে ওগুলা জমির মধ্যে আবার দিয়ে দিতেছে। সব মিলিয়ে মাশাআল্লাহ আমরা অনেক ভালো সবজি পাই এইভাবে, এই পদ্ধতিতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সবজি চাষের প্রসেসিংটা কেমন হচ্ছে কমেন্ট লিস্টে জানাবেন, কমেন্ট করে জানাবেন। এভাবে দেওয়া হয় জমিতে হালকা সার দিয়ে। তারপরে আপনার এইভাবে বকেট দিয়ে ছিটানো হয়, আবার ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। তারপরে জমি আবার লেবেল করতে হয়। এভাবে প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। তৈরি এভাবে অনেক সবজিও ভালো হয় আমাদের দেশ থেকে। এখানে অনেক অনেক উন্নত মানের সবজি হয়। এখানে দেখতেছেন চতুর্দিকে পুরোটা এরিয়া, খুব সুন্দর একটা জায়গা। আমাদের মালিকের একটা বাগান বাড়ি ছিল। এই জৈব সারগুলো আমাদের যে ছাগল আছে, দুব্বা আছে, ওগুলা থেকে বানাই আমরা নিজেই। আর এইদিকে জমিনের চারিপাশে যে ট্রাক্টর মাটিগুলা গেছে ওইগুলা জমির মধ্যে আবার দিয়ে দিতেছে। সব মিলিয়ে মাশাআল্লাহ আমরা অনেক ভালো সবজি পাই এইভাবে, এই পদ্ধতিতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের সবজি চাষের প্রসেসিংটা কেমন হচ্ছে কমেন্ট লিস্টে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের দেশটা অনেক দূরে এগিয়ে যায়। আবারও সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা পুরো দেখার জন্য।